আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়ায় ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। ঈদ তো গেছে গা, তবুও 7 দিন নাকি ঈদ থাকে। সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবার কেমন ঈদ কাটলো? আলহামদুলিল্লাহ, আমি তো খাদ্দাম, আমার যেরকম কাছে শুক্রিয়া, কাজ করতে করতে সারাদিন ঈদ কাটছে। তা আপনারা তো সবাই এনজয় করছেন না? তো আপনাদের কাছে আমি শেয়ার করবো আজকে আমি ঈদে কি পেলাম সালামি, সেটা কারণ দেওয়া উচিত ছিল আরও আগে। আমি ভিডিও করতে পারিনি কারণ আমি খুবই কাজে বিজি। তার জন্য আজকে একটু ফাঁকের উপরে আবার আসলাম। দেখি আজকে ফাঁকে একটু মালিক ঘুমাই রয়েছে, তাই এই ফাঁকে একটু কাজটাও কম আজকে। তার জন্য আজকে কাজ আছে 2টার পর থেকে, কাজ অনেক। তো এই জন্য তো এই ফাঁকে একটু শেয়ার করে আসি। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা আমার না, এটা আবার আরেকজনের, তো এটা দেখাবো না, এটা আরেকজনের। এই যে দেখুন, এটা কিন্তু সৌদি আরবের 500 টাকা দেখা যায়। হ্যাঁ, এই যে এটা হয়েছে সৌদি আরবের 500 টাকা। আমি তো অনেকবারই বলছি, আমার মালিক কিন্তু থাকে কাতারে, আমার কপিল থাকে কাতারে। আমি কিন্তু মালিকের বাবার বাসায় থাকি। তাই আমার মালিক আসছিল এই কুরবানির আগের দিন রাত্রে সে আসছে। আবার কুরবানি দিয়ে যাওয়ার পর রাত্রে সে আবার চলে গেছে। তো সে এই 500 টাকা দিয়ে গেছে। সে না, সরি, কুরবানির দিন রাত্রে না, কুরবানির পরের দিন, কালকে সে চলে গেছে। তো এই যে 500 টাকা দিয়ে গেছে সে। এটা হচ্ছে 500 টাকা। ওই লোকটা, সে যদি কাতার থেকে যেই বাড়ি আসে 500 টাকা, নিচের সংখ্যা 500 টাকা দেব। এইটা ঈদ থাকুক বা ঈদ না থাকুক, কারণ সে ডিসেম্বর মাসে একবার আসছিল ফ্যামিলি নিয়ে, তার ওয়াইফ, সে আসছিল। আমাকে 1000 টাকা দিচ্ছে সবাইরে, শুধু আমারে না। তার ওয়াইফ দিচ্ছে 500, সে দিচ্ছে 500। তো আমার মালিক আসলে 500 টাকা যে পাইনি এটা নিশ্চিত। তো সে দিচ্ছে 500 টাকা, আর তার বাবাই দিছে, এই যে দেখা যায়, দেখেন, তার বাবাই দিছে 50 টাকা। এই যে না, 50 টাকা, সরি, 150 টাকা। এটা কিন্তু সৌদি আরবের 50 রিয়াল। এটা যারা সৌদি আরব থাকেন তারা তো অবশ্যই জানেন। হয়তো যারা বাংলাদেশে, আমার ভিডিওটি কিন্তু বেশিরভাগই বাংলাদেশের মানুষ দেখে, আবার কেউ কিছু মনে করে না, আমি কিন্তু সেজন্য বলতেছি। এটা হয়েছে 100 টাকা। 100 টাকা, এই যে 50 টাকা, 150 টাকা, আর আমার মালিক দিয়েছে যে 500 টাকা। তাই কত টাকা পেলাম? 500, 600, 650 টাকা। আরও কিছু টাকা পাইতে পারি, তার মেয়েরা হজে গেছে। কারণ বাবার মেয়ে যে বেশি, একটা মেয়ে সবসময় টাকা দেয়। তো ওই মেয়েটা আসলে হয়তো কিছু পাইতে পারি, সেটা শিওর না, কিন্তু দিবে। ওই সে দিবি। এখন থেকে বাবার মেয়েরা কেউ ওই জায়গায় ঈদ করতে আসে নেই, ঈদের পরও আসে নেই, কারণ তারা সব মক্কায় হজ করতেছে। তার জন্য এখন থেকে তারা কেউ আসে নেই। তাই বাবাই ঈদে আরও বেশি দেয়। রোজার ঈদে কিন্তু 700 টাকা দিচ্ছে বাবাই, বেশি দেয়। তো ঈদের আবার কয়েকদিন আগে আমাকে 300 টাকা দিয়েছিল, হয়তো তার জন্য নাকি এরকমের। সবসময় যে দিব এইরকমের তা তো না, কিন্তু বাবা একটু কম দিছে, হয়তো আবার পরে পুষোই দেয় বাবাই। তা আলহামদুলিল্লাহ, যা পাইছি, রিজিকে যা আছে সেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে, শুকরিয়া আল্লাহ দরবারে, ভালোই পাইছি মোটামুটি। কারণ আমি রোজার, আমি এই জায়গায় আসছি যে কয়দিন, আমি কিন্তু আরও বিদ্যুৎ আমি দেখাইছি, বলছিও, আমি কিন্তু 3000 টাকা দিয়ে একটা চেন কিনছি। 3000 টাকা সম্পূর্ণই আমার বকশিসের টাকা ছিল আমি আসার পর থেকে। এখন আবার আমি যেই টাকাটা পাইছি সেটা দিয়েও কিছু একটা কিনবো, কারণ এটি আমার স্মৃতি হিসেবে থাকবে। তাই অবশ্যই দেখবেন, সেটা আমি শেয়ার করব। কি কিনবো, হয়তো হালকা পাতলা কিছু কিনতে পারবো, টাকা তুলবো। তাই আমি যা পারি আর কি, আমি সেটাই কিনে রাখবো। কারণ কাতার কিন্তু আমি অনেক দিন ছিলাম, থাকার পরও আমি অনেক টাকা নষ্ট করে ফেলাইছি। অনেক টাকা নষ্ট করা, আমি 7.5 বছরের টাকাটি সম্পূর্ণই নষ্ট করে ফেলাইছি। মালিকে যত টাকা বকশিস দিছে তাও নষ্ট করে ফেলাইছি। আমি কিন্তু
হ্যাঁ, শুধু কাতার ছিল। আমার একটা চেন 25,000 টাকার, 1500 টাকা দিয়ে একটা চেন কিনছিলাম। এই দিয়ে আমার ছিল স্মৃতি হিসাবে। আর কিন্তু আমার কিছু নেই, সব টাকা আমি নষ্ট করে ফেলাইছি। তাই এখন আমি, আমার টাকা থাক বা না থাক, আমার এবার নিয়ে আমি যদি কিছু টাকা বকশিস পাই, সেটা দিয়ে আমি কিছু কিনা ফেলাবো। কারণ আমি সারা জীবন বিদেশ করব না। আর এবার তো নিয়ে কিনাই চলে যাইলে আর আসবো না। যদি আপনারা সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আর আসবো না বিদেশ। তো আমার স্মৃতি হিসাবে আমি 1 টাকা যদি পাই, 1 টাকার কিছু একটা কিনে রাখবো। সেটা আমার স্মৃতি। আমি মনে করবো যে হ্যাঁ, আমার এটা পরিশ্রমের বিনিময়ে আমি এই জিনিসটা করছি। এটা কিন্তু আমাদের এমনিতে নেই, ঠিক না? এটা কিন্তু আমাদের পরিশ্রম করি, পরিশ্রমের বিনিময়ে হয়তো আমাকে কিছু ওরা দেয়, এইটাই। তাছাড়া এই তো, তাই এমনি মোটামুটি কাজ প্রচুর, অনেক কাজ। হয়তো মনে হয় সৌদি আরব সবাই সেই রকমের, আমি জানি না। অনেক কাজ, কিন্তু কাজের ভিতর একটা শান্তির জিনিসটা আছে। ওরা খুব, আমি যে বাসায় থাকি মহিলা নেই, কিন্তু ওরা খুব মিশুক। হ্যাঁ, বাপ এক জায়গায় থাকলে কিন্তু ঝগড়া কাজ হয়, মুখ কালাকালি হয়। আমরা যেমন বাপ মার কাছে থাকলে করতাম না, আমাকে বাচ্চা কাছে আমরা করি না, ওইরকম একটা হয় স্বাভাবিক। তা মন খারাপ হয় এই সময়। আবার মনে মনে কই যে থাকা, এর থেকে বেশি কিছু ফ্যামিলির ভিতর হয়ে যায় আমাদের। তো ওরা তো তা না, আর আমরা তোরা কাজ করি, এই জন্য আর বেশি আবার কিছু মনে হয় না। তাই প্লিজ সবাই ভালো থাকবেন। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব, যারা নতুন প্লিজ আমার একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো আপনাদের মাঝে আমি থাকতে পারবো। আর যদি সাপোর্ট আপনারা না চান তা আমি থাকতে পারবো না। আমি সাধারণ একটা মানুষ, সেটা আপনারা দেখলেও বুঝতে পারেন। অনেকে মনে করেন ফেস দেখলেও বুঝা যায় এই লোকটা কি বড় লোক না কি। আর বড় লোক হলে মোটামুটি ফ্যামিলি রইলেও কিন্তু মেয়েরা কোনো সময় প্রবাসে আসে না, সেটা। তাই প্লিজ, প্রবাসে আসছি বিনিময়ে হয়তো অনেক কিছু আল্লাহ দিচ্ছি, করতে পারছি, চিনছি, আপনাদের মাঝে আসতে পারছি। এই প্রবাস মানে, এই প্রবাসে না আসলে কোনো দিন এই অনলাইন জগতে কিছু বুঝতাম না। কারণ দেশে আমি কোনো দিন একটা বাটন মোবাইলও চালাইনি, কারণ ওই সমর্থই ছিল না, চালান করতে ওই সমর্থ ছিল না। তা এটি আমি অনেক, ইনশাল্লাহ আমার জীবনের কাহিনী আমি সব আস্তে আস্তে বলবো। হয়তো আমি সময় করতে পারলে, আমার এখন তো একটু নতুন, আমার চ্যানেলটা একটু র্যাঙ্ক করুক, তারপর দেখা যাক। তাই বলবেন আমি কি পাইলাম। আপনারা যারা বাসা বাড়িতে কাজ করেন, যদি দেখে থাকেন আমার এই ভিডিওটা, তো প্লিজ জানাবেন আপনারা কে কী পাইছেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, মার সালামা।